এখানে আমরা রেগুলার কাজ করি 2012 সাল থেকে। ধরেন যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল, একবারে তৈরি করা র মেটেরিয়াল থাকে। 100 গ্রাম র মেটেরিয়ালের দাম 1 কোটি টাকা ট্যাক্স দিই আমরা। এবং আজকে যেমন আমরা 50টার উপরে বিল ইভেন্টই ফেলছি এবং অ্যাসেসমেন্টও কমপ্লিট করছি। এই পার্সেলগুলো আমরা রবিবার সকালবেলা ডেলিভারি দিত। অলরেডি 10-15 লাখ টাকা আমরা ট্যাক্স পেইড করে দিছি। এখানে ধরেন ফুড সাপ্লিমেন্ট আছে, কেমিক্যালের সরাসরি তৈরি করা র মেটেরিয়াল আছে, আপনার ব্যাটারি আছে, আপনার কমার্শিয়াল আইটেম আছে, ফুড সাপ্লিমেন্ট আছে, তারপর গার্মেন্টস আইটেম আছে, তারপর হচ্ছে লুব্রিকেন্ট অয়েল আছে, গ্রিজ আছে, নভেয়ারের এমার্জেন্সি মোটর আছে, বড় বড় টেক্সটাইলের ধরো ছোট ছোট পার্টস আছে যেটা ইমার্জেন্সি এক্সপোর্ট কাম ইম্পোর্ট হয়ে আসে, যেটার কারণে কোটি কোটি টাকা টেক্সটাইল মেশিন পড়ে আছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ভাই এখানে আমরা সচরাচর ট্যাক্স দিই। যেমন একটা ইনসেপ্টার যদি 100 গ্রাম কেমিক্যাল আমরা রেডি করি, সেটা ধরা যাচ্ছে যে 10 কোটি টাকার উপরে ট্যাক্স দেয়। আজকে এই কেমিক্যালটা নেই, এখান থেকে শেষ। আর সিএনএফ তো আমরা ট্যাক্স দিয়ে দিছি। গত বৃহস্পতিবার আমরা ট্যাক্স পেইড করছি, 5টার মধ্যে গেট বন্ধ হয়েছে। আমরা এটা ডেলিভারি দিতে পারি, এটা আগামী রবিবার সকালবেলা ডেলিভারি। এই পণ্যটা এখন কোথায় পাবো? আমার যতটুকু ধারণা, বাংলাদেশের যতগুলো অগ্নিকাণ্ড হয়েছে, যত ক্ষয়ক্ষতি হয়েছে, তার সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি এই এয়ারপোর্ট থেকে হবে। কারণ বাজেটে যে বাজেটটা হয়, তার 1/3 ভিতর 2.5 ভাগে ঢাকা কাস্টম হাউস এবং চট্টগ্রাম কাস্টম হাউস এনবিআরকে এটা চাপানো দেওয়া হয়। আপনার দেখেন মেইন যে মেরুদণ্ডটা, এখান থেকেই ট্যাক্স পেমেন্ট করা হয়। ছোট ছোট যে পণ্যগুলো, অ্যাক্সেসরিজগুলো, এগুলোর হিউজ পরিমাণ ট্যাক্স আমরা দিই। তাহলে আমরা কোথা থেকে পাবো দাদা ভাই? এগুলো আমরা যেমন সিএনএফ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ট্যাক্স দিয়ে পেড করছি, এগুলো নিতে পারবো না। সেরকম ইম্পোর্টার হাজার হাজার কোটি কোটি টাকা এই সিএনএফকে দেয়, এরাও দিতে পারবে। এটা কোথা থেকে দিবে আপনিও বলেন? থ্যাংক ইউ দাদা।